ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে মোটামুটি এদিকে দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, খড়গপুর, চাকুলিয়া, এদিকে পাশাপাশি রয়েছে এদিকে সিউড়ি এবং নলহাটি, পাশাপাশি এদিকে মালদহ জেলা এবং বিশেষ করে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে হালকা। তবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যত জেলা আছে, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক বদল হবে। অর্থাৎ দুপুর গড়ালেই মোটামুটি আকাশ মেঘ করে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 12 তারিখ আসবো সে আপডেটে। তবে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক এবং খড়গপুর থেকে মোটামুটি হুগলির আরামবাগ, এইসব এলাকায় আকাশ ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘ করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 12 তারিখ। এবং উত্তরবঙ্গের বিশেষ করে জেলাগুলিতে, উত্তরবঙ্গের এদিকে কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে মোটামুটি কোচবিহার এবং এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি এবং এদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাগুলিতে আসবো কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশটা দেখলাম আমরা। এবার আসবো সরাসরি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে মোটামুটি কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম এবং এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং আসামের গুয়াহাটি থেকে শুরু করে মোটামুটি ত্রিপুরা এবং এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে তুরা, রংপুর, এসব এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে আকাশের ভালো একটা ভোল বদল হবে। মোটামুটি বাংলাদেশের সমস্ত জেলাগুলির আকাশের চেহারায় কিন্তু বদলে যাবে, বিশেষ করে দুপুর গড়ালেই। তবে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবারই নয়, আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় জেলা এবং সমস্ত জেলাগুলিতেই। বৃহস্পতিবার 12 তারিখ মোটামুটি সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ভোল বদল হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন করে ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাত ধেয়ে আসবে। যেসব এলাকায় কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর থেকে শুরু করে এদিকে শান্তিপুর, নদিয়া এবং 2 বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি তমলুক, বারুইপুর থেকে শুরু করে মোটামুটি দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনার এবং এদিকে রয়েছে শান্তিপুর, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোনো জেলাতেই নেই বৃহস্পতিবার। এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের এবং ধুলিয়ান, পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন পঞ্চগড় এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে রয়েছে করণদিঘি এবং 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং নকশালবাড়ি, এইসব এলাকায় একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 12 তারিখ। এবং বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি, চট্টগ্রাম বিভাগ, শীতলক্ষ্যা, টেকনাফ, ঢাকা এবং রাজশাহী বিভাগ, এসব এলাকায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 12 তারিখ। তবে শুক্রবার 13 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে
শুক্রবার 13 তারিখ সকাল থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং তবে দুপুরের পর থেকে মোটামুটি আবারও আকাশের ভোর বদল হবে এবং শুক্রবার 13 তারিখ কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, 2 বর্ধমান জেলা এবং দক্ষিণ 24 পরগনা গোসাবা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, পাশাপাশি হলদিবাড়ি উপকূলীয় এলাকা, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা, হলদিয়া এবং কাথি, দীঘা, জলেশ্বর, বেলদা থেকে শুরু করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর এবং এদিকে বাংলাদেশের মোংলা, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাশাপাশি মির্জাগঞ্জ, বাগেরহাট, কাউখালী, এদিকে টুঙ্গিপাড়া, বরিশাল, পাশাপাশি রয়েছে সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপীনাথপুর এবং এদিকে মোটামুটি মাগুরা, মুকসুদপুর সমস্ত এলাকায়, বাংলাদেশের সমস্ত এলাকাতেই অর্থাৎ সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার 13 তারিখ। শুধু শুক্রবারই নয়, আগামী বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলা এবং বাংলাদেশের সব জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এর ফলে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। শনিবার 14 তারিখ কিন্তু বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শনিবার কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট থাকবে। দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে শনিবার 14 তারিখ, কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা, চন্দননগর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে শান্তিপুর, নদিয়া জেলা, কাটোয়া, 2 বর্ধমান এবং এদিকে রয়েছে পাশাপাশি উপকূলীয় এলাকাগুলি গঙ্গাসাগর, কাথি, দীঘা, পাশাপাশি এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে রয়েছে বাংলাদেশের মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এবং পাথরঘাটা থেকে শুরু করে কলাপাড়া, এদিকে রয়েছে মোংলা, শ্রীকান্তপুর, বাগেরহাট, খুলনা, শ্যামনগর, টুঙ্গিপাড়া থেকে শুরু করে মোটামুটি উপকূলীয় এলাকা এবং ঢাকাসহ প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে। এর ফলে অনেকটাই গরম থেকে স্বস্তি পাবে বঙ্গবাসী। সকাল থেকে যে ভ্যাপসা গরম অনুভূত হয় সে অনুভূতটা অন্তত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা যায়। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শনিবার 14 তারিখ। শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং এবং এদিকে কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে সবথেকে বেশি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। এদিকে রবিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। রবিবার কিন্তু ব্যাপক বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোন কোন জেলাগুলিতে, আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং এবং এদিকে রয়েছে এদিকে পঞ্চগড়, পাশাপাশি এদিকে দার্জিলিং, এদিকে রয়েছে করণদিঘি, পাশাপাশি 2 দিনাজপুর, এসব এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি হবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে কিন্তু একাধিক জেলায় একাধিক পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা থাকবে। রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ব্যাপক অর্থাৎ দিনভর বৃষ্টি চলতে পারে, তবে সকালের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার ছুটির দিন এবং রবিবার বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে 15 তারিখ। কলকাতা, চন্দননগর এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জেলাতে নয়। কোনো এলাকায় কোনো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় হতে পারে, টানা বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকবে না। সোমবার 16 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 16 তারিখে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। সোমবার 16 তারিখ আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, কোলাঘাট, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া থেকে শুরু করে কলকাতা, খড়দহ, বালিচক, খড়গপুর, এসব এলাকায়, ঝাড়গ্রাম এবং বীরভূম, চাকুলিয়া, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু বঙ্গোপসাগরে 16 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা, সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু এটি কিন্তু মোটামুটি উপকূলীয় এলাকার দিকে চলে আসতে পারে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।